আরজিকর কাণ্ডে এবার আন্দোলনে তৃণমূলের ছাত্র সংগঠন, কলেজের গেটে ধর্ণা বিক্ষোভ। আরজিকর কাণ্ড নিয়ে দেশ উত্তাল, সকল স্তরের শিল্পী, ছাত্র, যুব সমাজ, রাজনৈতিক দলের কর্মীরা রাস্তায় নেমে আন্দোলনে সরব হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল। আদালতের নির্দেশে তদন্তের ভার এখন সিবিআই এর হাতে। সিবিআই এর বিরুদ্ধে তদন্তে গড়িমসির অভিযোগ এনে এবার শাসক দলের ছাত্র সংগঠন কলেজের গেটে বসে ধর্ণা বিক্ষোভ কর্মসূচি শুরু করলো। শুক্রবার রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের গেটে বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের বক্তব্য, সিবিআই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে 16 দিন হলো, এখনো পর্যন্ত তদন্তের কোনো কুল কিনারা হলো না। সিবিআইকে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ থেকে ধারাবাহিক আন্দোলন শুরু করেছি আমরা। ধর্ণা হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 28 আগস্ট তৃণমূল ছাত্র সমাজের প্রতিষ্ঠা দিবস। সেদিন ঘোষণা করে দিয়েছেন আমাদেরকে অবস্থান বিক্ষোভ অনড়ভাবে চলবে। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 16 দিনের পার হয়ে গেছে। সিবিআই দায়িত্ব পেয়েছে কেসটা নিয়ে। আজকে আমাদের বোন, আমাদের সকলের প্রিয় দিদি, সে তার প্রতি এতভাবে নির্যাতন হয়েছে। এতদিন সিবিআই কেস নিয়ে সিবিআই কি করছে? আমরা এই প্রশ্ন রাখতে চাই আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। 16 দিন পার হয়ে গেছে, সিবিআই কি তাহলে ঘুমাচ্ছে? আমরা তৃণমূল ছাত্র পক্ষ তাদেরকে সেই দিদির বিচার চাই, সেই বোনের বিচার চাই, তাই আন্দোলন করছি, অবস্থান বিক্ষোভ করছি এবং আগামী দিন আরো পর্যন্ত এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা করব। যে দিদির বিচার আমরা যে করেই হোক, সিবিআই তাকে জবাব দিতেই হবে এবং নয়তো তৃণমূল ছাত্র পরিষদ যেমন করে আন্দোলন চলছে, আগামী দিনে এমন ভাবে আরো আন্দোলন চলবে। আপনারা সকলেই জানেন যে আবেগের 28 আগস্ট পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা যারা তৃণমূল ছাত্র পরিষদটা করি তাদের কাছে আমাদের আবেগটা 28 আগস্ট। আমরা 28 আগস্টে জননেত্রী অর্থাৎ আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র সমাজকে নির্দেশ দিয়েছেন যে 30/8/2024 বাংলার প্রতিটি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তোমরা ধর্ণা কর্মসূচি অর্থাৎ অবস্থান বিক্ষোভ কর্মসূচি তোমরা করবে, যাতে অবিলম্বে সিবিআই যাতে তদন্তভার শেষ করে দোষীদেরকে চিহ্নিত করতে পারে এবং সর্বোচ্চ শাস্তি তাদের যেন ফাঁসি হয়। সেই দাবিতে আমরা অনড় থেকে দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ আমরা আজকে রাস্তায় রয়েছি।